আমরা 2020 সালে যখন কোভিড শুরু হয় তখন আমাদেরকে প্রকল্পের আওতাধীন আমাদের প্রথমে 393 জনকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আমাদেরকে ইআরপিপি প্রকল্পে স্থানান্তর করে এবং সেখান থেকে ধাপে ধাপে 1004 জন মানে 1154 জন পোস্ট ক্রিয়েট হয়। তার মধ্যে 1004 জন আমরা শেষ পর্যন্ত কর্মরত ছিলাম। গত ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত 25 পর্যন্ত আমরা কর্মরত ছিলাম এখানে। এই নিয়োগ প্রক্রিয়াটা ছিল হচ্ছে প্রথমে প্রকল্পতে ছিল, পরে আউটসোর্সিং ভিত্তিতে নিয়ে গেছে তারা আমাদের। যেটা মানে আমরা ঢুকছিলাম প্রকল্পতে, কিন্তু পরবর্তীতে তারা এটা আউটসোর্সিং প্রক্রিয়া বানিয়ে নিয়ে এটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নেওয়া শুরু করছে আর কি, ধাপে ধাপে আর কি। জি, পরবর্তীতে আমাদের যখন 31 ডিসেম্বর শেষ মানে বিশ্বব্যাংক হচ্ছে তার যে চুক্তি ছিল, এই চুক্তিটা ছিল হচ্ছে 2025 সালের জুনের 30 তারিখ পর্যন্ত। কিন্তু সেখানে দেখা গেছে তারা 31 ডিসেম্বর কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, জানি না আমরা সেটা কী কারণে, তারা হচ্ছে তাদের যে ফান্ড ছিল সেখান থেকে তারা সরে আসার ফলে তখন আমাদের যখন 31 ডিসেম্বর আমাদের প্রকল্পটি বন্ধ হয়ে যায়, আমাদের জনবলের যে বেতন ভাতা ছিল সেটা দেওয়া বন্ধ হয়ে যায় যে জানুয়ারি মাসে। তখন হচ্ছে আমাদের স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা প্রজেক্ট স্টিয়ারিং কমিটি পিএসসি মিটিং হয় 7ই জানুয়ারি। সেখানে নীতিগত সিদ্ধান্ত হয় যে আমরা যেই সব জনবল 1004 জন যেখানে কর্মরত আছি সেখানে যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়, এই লক্ষ্যে আমাদেরকে আরও 6 মাস বর্ধিতকরণ করা হয়। আপনাকে আরও জানাই রাখি যে এই ক্ষেত্রে আমাদের ওপির একটা কার্যক্রম চলতেছিল, সেখানে বলা হয়েছিল যে আমাদের যে 1004 জনবল, দক্ষ জনবল যারা আমরা ছিলাম 5 বছর ধরে, এদেরকে ওপিতে 2টা ভাগে ভাগ করে দিবে, সিডিসি এবং হসপিটাল ম্যানেজমেন্টের আন্ডারে। এইভাবে তারা প্ল্যান করছিল। পরবর্তীতে তো ওপি জিনিসটা বাতিল হয়ে যায়, কিন্তু 7ই জানুয়ারি যে মিটিংটা হয়েছিল সেটা আমাদেরকে ওপিতে রাখার লক্ষ্যেই তারা হচ্ছে আমাদেরকে 6 মাসে এক্সটেনশন করে, যে পরবর্তী যখন ওপি শুরু হবে তখন আমরা ওপিতে স্থানান্তর হব। এই লক্ষ্যে আমরা কর্মরত থাকি। আমরা 3 মাস বিনা বেতনে কাজ করতে থাকি, 3-4 মাস বিনা বেতনে কাজ করি, কারণ প্রত্যেকবার যখন আমাদের প্রজেক্ট এক্সটেনশন হইতো তখন এরকম 3 মাস আমরা 4 মাস বেতন পাইতাম না। পরবর্তীতে আমরা যখন অর্থ বরাদ্দ হইতো তখন পাইতাম। আমরা সেই আশাই এবং আমাদের ডিজি স্যার, আমাদের প্রকল্প আমাদের যে প্ল্যানিংয়ের যে ডিরেক্টর ম্যাডাম আছে আফরিনা ম্যাডাম, তাদের মৌখিক কথার আশ্বাসে যে তোমরা কাজ করো, তোমাদের কাজ চলমান আছে, তোমরা বেতন পেয়ে যাবে কয়েক মাস পরে। আমাদের কাজ আমরা চালিয়ে গেছি। কিন্তু হঠাৎ করে গত মাসের 25শে মে উনি একটা চিঠি ইস্যু করে, যাতে অর্থ বরাদ্দ না হওয়ার কারণে আমাদের প্রকল্পে যে সব কর্মী ছিল তাদের যে সারা বাংলাদেশে প্রায় 190টা প্রতিষ্ঠানে তারা 190টা প্রতিষ্ঠানে হচ্ছে আমাদের কর্মীরা কাজ করে, সেইখানে চিঠি দিয়ে বলে আমাদের কর্ম থেকে বিরত রাখার জন্য, যেহেতু আমাদের কোনো অর্থ বরাদ্দ হয়নি। যেটা হচ্ছে একদম প্রহসন করছে আমাদের সাথে। আমাদের কোনো রকম নোটিশ দেয় নাই, আমাদেরকে কোনো রকম কিছু জানায় নাই যে আমাদের চাকরি থাকবে না, কোনো কিছু না বলে 5 মাস কাজ করে আমাদের তো বেতন দেয়ই নেই। প্লাস হচ্ছে আমাদেরকে পরবর্তীতে নিয়ে কিছু তাদের পরিকল্পনা আছে কিনা সেই বিষয়ে আমাদের কোনো অবগত করে নেই। আমরা 2020 সাল থেকে কোভিডের এই প্রজেক্টটাতে কাজ করতেছি। প্রথমত এটা ইআরপিপি ছিল না। আমরা প্রথমত হচ্ছে আইসিডিডিআরবির আন্ডারে আমাদের হচ্ছে 3 মাসের একটা প্রকল্প হিসেবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় পরীক্ষার মাধ্যমে, ভাইবা পরীক্ষার মাধ্যমে। যেহেতু তখন সারা বাংলাদেশে লকডাউন চলতেছিল, ওভাবে পরীক্ষা নেওয়ার মতো সিচুয়েশন ছিল না, তাই তারা মৌখিক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেয়। এই নিয়োগের পরে আমরা কাজ করতে শুরু করি। তো প্রথমে আমরা 393 জন কাজ শুরু করি। এরপরে করোনার যেহেতু প্রকোপ বেড়েই যায়, করোনার হচ্ছে নিয়ন্ত্রণে যখন ছিল না, নিয়ন্ত্রণে আনতে পারতেছিল না, এরপরে গিয়ে 22-এ আবারও একটা নিয়োগ হয়। এভাবে এখন বর্তমানে আমাদের জনসংখ্যা 1004 জন। এখন আমাদেরকে শুরু থেকে আপনারা জানেন 2020-এ 202 জন মেডিকেল টেকনোলজিস্টের সরকারিকরণ হয়। তারাও কিন্তু করোনার কাজ আমাদের সাথেই করতেছিল, কিন্তু তাদেরকে স্পেশাল পাওয়ারে সরকারিকরণ করা হয়, আমাদেরটা করা হয় না। তখন আমাদেরকে তৎকালীন সময়ে যারা ছিলেন ক্ষমতায় তারা আমাদেরকে বলেছিল যে আমাদেরও সরকারিকরণ হবে, আমরা কাজ করতে থাকি, ভবিষ্যতে আমাদেরও কিছু একটা ভালো কিছু হবে। এই মর্মে আমাদের প্রজেক্ট প্রথমে 3 মাসের হয়, এরপরে 6 মাস, এরপরে 1 বছর, এভাবে করে 5 বছর আমাদের প্রজেক্ট চলমান। এরপরে গিয়ে যখন ডিসেম্বরে আমাদের প্রজেক্টটা ক্লোজ হয়ে যায়, তখন
আমাদেরকে ডিজি স্যার এবং এডিসি প্ল্যানিং ডক্টর আফরিনা ম্যাডাম আমাদেরকে আশ্বাস করেন যে না তোমরা কাজ করো, আমরা তোমাদেরকে নিয়ে কি দেখতেছি। এই প্রস্তাব দেওয়ার পরেই আমরা কিন্তু আমাদের কাজে হচ্ছে ফিরে যাই এবং কাজ করতে থাকি। এখন কিছুদিন থেকে তারা আমাদের সঙ্গে বলতেছে যেহেতু বেতন অনেক দিন ধরে বকেয়া বেতন আমাদের, আপনারা জানেন এখানে খুবই নিম্ন আয়ের থেকে উচ্চ আয়ের সবাই মানে কর্মচারী থেকে কর্মকর্তা থেকে কর্মচারী সবাই এখানে কাজ করেন। তো সবার যেহেতু বেতনের একটা সংকট হয়ে যাচ্ছে, তখন আমরা যখন তাদেরকে বলতে থাকলাম যে আমাদের কি অবস্থা, আমাদের ব্যবস্থাটা তারা কি করেছে, তারা জানায় যে আমাদের চাকরি নাই, আমরা যেন ডিউটি স্টেশন লিভ করি, আমরা যেন ডিউটিতে আর না যাই।